দান খয়রাত ছিল, হাজিদের পানি পান করানোর কম্পিটিশন ছিল, হাজিদেরকে পোশাক দেওয়ার কম্পিটিশন ছিল, প্রতিষ্ঠিত ধর্ম। সেইখানে গিয়ে আল্লাহ রসুলকে পাঠালেন, গিয়ে বলো যে একেবারে 300 প্রত্যেকে, এই যে এত আরব ভূখণ্ডের 360টা গোত্র, প্রত্যেকের মূর্তি আছে। এখন ওখানকার যারা সিন্ডিকেট, কুরাইশ সিন্ডিকেট, তারাও দেখে আমাদের ব্যবসা, কারণ ওর মূর্তি রাখলেই, ওর মূর্তিটা রাখলেই তো ওদের গ্রুপের লোকেরা আসবে, আর তো আসবে না, আসলেই পয়সা, কিছু না কিছু তো নিয়ে আসবে, ব্যবসা। তাহলে এই যে হলো, সেইখানে গিয়ে বলা হলো ভাই আল্লাহ এতগুলো না, আল্লাহ একজন। বলে কি, বানাতে বানাতে 360টা আমরা আল্লাহ বানালাম, তাতেও আমাদের পর্দা পোষায় না। আরে এ বলতেছে একজন, যেটা আবার দেখা যায় না। এ পাগল, বলো। তো কোরআনের পাঠকদেরকে জানানো হচ্ছে আরো একটা কথা, একটু দেখাই আমি তোমাদেরকে, যে সূরা বাকারা, আল ইমরান, নিসা, মায়েদা। সূরা বাকারা, আল ইমরান এক এক জোড়া করে বলছি, নিসা, মায়েদা। সবকিছু শেষ হয়ে ইতিহাস শুরু হলো 10 থেকে। হ্যাঁ, অর্থাৎ এই যে বিধান দেওয়া হলো, একটা কোড অফ লাইফ দেওয়া হলো, এই কোড অফ লাইফ কারা আসলে ধারণ করতে পারবে, তার এক একজন মানুষের কাহিনী তোমরা শোনো। সূরা ইউনূস, কারা এটা ধারণ করতে পারে তাদের কাহিনী শোনো। একটু এদিক সেদিক গিয়েছিল, ঢুকিয়েছিলাম মাছের পেটে, বোঝো কথাটা। কারা পারবে নিতে এটাকে? হুদ দ্য স্ট্রাগল নাম, কথা বুঝছো? এইভাবে আমি আরো দিয়ে গেলাম না কথা, এরপরে ইউসুফ, এরপরে ইব্রাহিম। দেখো ব্যক্তি কেন্দ্রিক সূরাগুলো, কোরআনের বিন্যাসটার দিকে লক্ষ্য কর। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এবং এগুলো সব হয়ে গেল। প্রথমে গেল তোমার যাকে বলে কোড অফ লাইফ বা জীবন নীতি, তারপরে আসলো তোমার গিয়ে কারা এই জীবন নীতি পালন করতে পারবে, তারপরে জীবন রীতির মূল উদ্যোগ মানে কারাই নিয়ে এসেছে, তারা রিসালাত, তারপরে তাওহীদ, একেবারে শেষ পর্যন্ত আল্লাহর ইবাদত। বলতে পারলাম কথাটা? এবং এই আল্লাহর একত্ববাদের যে শেষ শিক্ষা, সেটা হলো শেষ পালা। 9 মুহাম্মদ পিতা তোমাদের কারো পুরুষদের, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। অর্থাৎ বন্ধুবান্ধব কথা, অর্থাৎ জন্ম মানে তোমার ডিসেন্ডেন্স নাই, উত্তরাধিকারী নাই, পীরের পোলা পীর, শাহজাদা নাই কোনো। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে আল্লাহর বার্তাবাহক। ওয়া খাতামান নবিয়্যিন, আর আল্লাহর মনোনীত নবীগণের শেষ জন, শেষ জন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আছেন আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, উযকুরু আল্লাহ, ওই সেই 10 নম্বর, ওয়া যাকিরিন আল্লাহ যিকরান কাসীরান ওয়া যাকিরাত। তবে এটা টার্ন করছে টোটাল ওই 10টা কোয়ালিটির দিকে। যদি এই 10 কোয়ালিটি তোমার কাছে থাকে, তাহলে তুমি এখন যোগ্য টু ডু সো, এটা করার জন্য। এই জায়গাটা একটু খুব সতর্কতার সঙ্গে একটু দেখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু আল্লাহ যিকরান কাসীরা, অর্থাৎ প্রচুর পরিমাণে বা খুব বেশি করে আল্লাহকে স্মরণে রাখো, আলোচনা করো, ইত্যাদি ইত্যাদি। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর তোমাদের যে নির্ণীত কর্তব্য রীতিমতো সকাল সন্ধ্যা, সেগুলো কিন্তু রীতিমতো করে যাও।
সাব্বিহুহু, তসবিহ করো সকাল সন্ধ্যা নয়। কথা বলছি, অর্থাৎ তোমার যে নিত্যকর্ম সকাল সন্ধ্যা সেটা তুমি যথারীতি যথানিয়মে করে যাও। আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, বুঝতে পারা গেল? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এটা একটু তোমার জানা কোথাও? আচ্ছা, একটু 5টা মিনিট। সেই তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে। এইখানে আমার শ্রদ্ধেয় ভাই তোহাবিন আবিব সাহেবের লেখা বারাকা, সেখানে আরবি ইতিহাস, একেবারে জাহেলিয়াতের ইতিহাস থেকে ওই জিনিসটা করা। তো সেখানে একটা কথা আমার খুব কাঁদে আর কি মনটা, যে রসুলকে যিনি পেলেছিলেন, মা বারাকা, রসুলের জন্ম যখন, তখন দাসী কিনেছিলেন পিতা আব্দুল্লাহ, তাই না, মানে গর্ভবতী দেখে স্ত্রীকে। তো সেই থেকে গর্ভবান মানে জন্ম হওয়ার পর থেকে, তখন তো ছিল না বাবা আব্দুল্লাহ, সেই থেকে নিয়ে আব্দুল্লাহকে মোহাম্মদকে তিনি লালন পালন করেছেন। তো মা হয়ে গেছে তাকে, এক কথায় মাই হয়ে গেছে, মায়ের মতো। তো এখন যিনি যেদিন রসুল চলে গেলেন সেদিন অনেকে অনেক রকম, যেমন ওমর বলেছে, কেউ বললে একদম খুন করে ফেলবো, আছে না, খবরদার, এরকম বিভিন্ন রিয়াকশনের কথা আমরা শুনি ইতিহাসে। তো মা বারাকার একটা খুব সুন্দর মন্তব্য, উনি বুক চাপড়াচ্ছেন আর বলছেন, দেখো এখন এটা কিন্তু পরিকল্পিত একটা কাজও হতে পারে, কথাও হতে পারে, খুব সুদূর প্রসারী এমন একটা উদ্দেশ্যপূর্ণ কথা। হায় 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 হায়, আজ আকাশের সাথে পৃথিবীর সংযুক্তিটা বন্ধ হয়ে গেল, যোগাযোগটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। খেয়াল করো, কারণ আমরা তো কোরআন পড়ে দেখি না, কোনোদিনই বন্ধ হবে না। তো ইয়াল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমার কোয়ালিটি কি হতে হবে সেটা দেখো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা তোমার নিত্যকার কাজ করে যাও সকাল সন্ধ্যা। হুয়া আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, মনে রাখতে হবে আল্লাহ এবং তার ফেরেশতারা একই সঙ্গে যে কাজটি করতে পারেন সেটা সংযোগ। আল্লাহ বলছেন, ফেরেশতারা মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে, রিসিপিয়েন্ট মানুষ। কেন এই জায়গাটা একটু খেয়াল করো, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাহলে তুমি এই 10 সাবজেক্ট কমপ্লিট করা মানুষ, তুমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে তুমি যাও না। এমনকি যদি এরকম মানে বেখাপ্পা কিছু করতে হয় আল্লাহর আদেশ, তাও তুমি করতে রাজি। তুমি আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবা, তুমি তাকে ছাড়া কিছুই ভয় পাও না। অল দ্য স্টেজেস তুমি পার হয়ে এসেছো, সমস্ত ক্লাসগুলো তুমি অতিক্রম করে এসেছো। এখন তোমার সাথে উপরের জগতের সংযুক্তি হবে। পেয়েছো? এখন তোমার সাথে ঊর্ধ্ব জগতের সম্পর্ক হবে, সংযোগ হবে। কেন? এই জন্যে যে লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কারণ কোরআন গ্রহণের ক্ষেত্রে, তোমাকে দিয়ে কোরআন প্রকাশের ক্ষেত্রে প্রচুর অন্ধকার আছে তোমার ভিতরে, সেগুলো আগে দূর করতে হবে। পাওয়া গেল? মানে কনটেক্সটের যে কম্প্যাক্ট ব্যাপারটা সেটা পাওয়া গেল। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এবং আছেন তিনি তার বিশ্বাসীদের প্রতি অত্যন্ত করুণাময়। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু, সম্বোধন হবে যেদিন তিনি দেখবেন তাদেরকে, সালামুন, নিরাপত্তার বার্তা, ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং আয়োজন করে রেখেছেন তাদের জন্য অনেক বড় সম্মানিত পুরস্কার। ইয়া আইয়ুহান নবী, এইখানে এসেই আমি এখনকার সিলেক্টেড ওয়ান, যে এখন 39 করছে, তুমি বুঝেছ মা, যে এখন 39 ইন প্র্যাকটিস করছে, যেমন আমরা যেটা চেষ্টাটা করছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, তোমাকে পাঠিয়েছি আমরা একজন সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আহ্বানকারী আল্লাহর দিকে, বিইজনিহি,
তার সম্মতি প্রাপ্ত, তার সম্মতিতে, সিরাজান মুনিরা, এবং তুমি এমন একটি প্রদীপ যেটা অন্য আলোয় আলোকিত। কোরআনের আলোকে আলোকিত। এই আলো তোমার নিজের না। চাঁদকে মুনির বলা হয়, কামারাম মুনিরা, চাঁদের নিজস্ব কোন আলো থাকে না। আর এখানে তুমিও প্রদীপ, অর্থাৎ আমি একটা সমাজে, যেমন এইখানে এই নাখালপাড়ায় বা একটা জনপদে আমি একজন প্রদীপ। কিসের আলোর প্রদীপ? কিন্তু আমার এই আলো আসে অন্য অন্য জায়গা থেকে, অন্য উৎস থেকে। এখন তুমি সেই 35 থেকে নিয়ে যে লাগাতার এই ব্যাপারটা মাথায় আনতে পারো, তাহলে তুমি নিজেকেই বলবা যে হ্যাঁ, এখন এটা প্রদীপ হয়ে গেছে। অনেক কিছু ছিল, ঝামেলা টামেলা ছিল, কালা মানে অন্ধকার ছিল, হেনা ছিল, তেনা ছিল, সব পিউরিফাইড হয়ে এখন এমন একটা অবস্থানে আসে যে এখন সেই বিকেমে লাইট বা ক্যান্ডেল। এখন কি ওয়াবাশশিরিল মুমিনিন, এই সুসংবাদ দাও বিশ্বাসীদেরকে। হলো, আসলো। এবার আল্লাহ খুলেই বললেন ব্যাপারটা, এই সুসংবাদ দাও বিশ্বাসীদেরকে বেআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, এই ব্যাপারে যে হ্যাঁ, তাদের জন্য আল্লাহ থেকে এটা অনেক বড় একটা অনুগ্রহ। এবার ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ভাবা গেল? প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত। প্রথম আয়াতে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন হলো। এখন যখন ওয়াইল ইউ আর সিলেক্টেড, এখন আর কোন অস্বীকারী তোমাকে যারা প্রত্যাখ্যান করবে আর তোমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে করবে, কথা বলছো তুমি, হ্যাঁ মেনে নেবে না তো কোনোভাবে তাদেরকে। এবার আসো, ওয়া দা আযাহুম, চলো দা আযাহুম, দা দা দাপটের সঙ্গে ঘোষণা করো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। দা কথা বলছো, ওই যে দমিয়া যাইও না, দাপটের সঙ্গে ঘোষণা করো, আযাহুম, ও তাদের কষ্টের কোনো ভয় পেও না, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করো আল্লাহর উপরে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং যথেষ্ট আল্লাহ সবকিছু দেখে শুনে রাখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা, আচ্ছা প্রসঙ্গ বদলেছে, তোমরা এবার যেতে পারো। আল্লাহ এখানে ভাই রুকুটাই তো শুরু হয়েছে 6 নম্বর রুকু সাধারণ পাবলিকের, এবং তাদের অনুশ্রেণী বলা হয়েছে 45 এবং 46 খাস করে আমাদের রাসূলকে উদ্দেশ্য করে বলা যাবে। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন বিয়ে করবে তোমরা কোনো বিশ্বাসী নারীদেরকে, বিয়ে করবে তোমরা বিশ্বাসিনীদেরকে, সুম্মা তাল্লাকতুমুহুন্না, অতঃপর তালাক দেবে তাদেরকে, মিন ক্বাবলি, তার আগেই যে তোমরা স্পর্শ করেছো তাদেরকে, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তাদের উপরে ইদ্দাত গণনার বা সময় গণনার কোনো দায়িত্ব নেই। তাদুনাহা, যেটাকে তোমাদের গুনতেই হবে, যেটাকে তোমাদের ফামাত্তিউহুন্না, এবং কিছু ভোগ্য সামগ্রী দিয়ে দিও তাদেরকে, ওয়াসাররিহুন্না সিরাজান সারাহান জামিলা, এবং তাদেরকে বিদায় করো সম্মানজনক বিদায় বা মনে রাখার মতো একটা বিদায় অনুষ্ঠান করে দিও। ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা, হে আল্লাহর বার্তাবাহক, আমরা হালাল করেছি তোমার জন্য। এখানে কিন্তু চলে আসলো আবার মোহাম্মদ, আমরা বৈধ করেছি তোমার জন্য, তোমার জন্য আজওয়াজ, তোমার স্ত্রীদের, আল্লাতী আতাইতা উজুরাহুন্না, হ্যাঁ তুমি দিয়েছো যাদেরকে তাদের মেহের, ওয়ামা মালাকাত ইয়ামিনুকা, আর যা তোমার আয়াত্তাধীনে এসেছে, তোমার ডান হাতের মালিকানা ধীনে, মিম্মা আফা আল্লাহ আলাইকা, যেগুলো ফাই দিয়েছেন আল্লাহ তোমাকে যুদ্ধরব্ধ, ও বানাতে আম্মিকা,
ওয়া বানাতে আম্মিকা, হ্যাঁ, এবং তোমার চাচার মেয়েরা, ওয়া বানাতে আম্মাতিকা, এবং মেয়েরা তোমার ফুপুর, ও বানাতে খালিকা, এবং তোমার মামার মেয়ে, ও বানাতে খালাতিকা, এবং তোমাদের খালাতো বোন বা খালার মেয়ে, আল্লাতি হাজারনা আল্লাতী হাজারনা মা, যারা হিজরত করে এসেছে তোমার সাথে। হলো মুমরাতান, আর কোন নারী, মুমিনাতান, বিশ্বাসিনী, ইন ওয়াহাবাত নফসাহা, যদি সে হেবা করে যে আমি নবীর আশ্রয়ে থাকবো, নিজেকে দেওয়া, দান করা, ওয়াহাবাত নফসাহা লিন নবী, নবীর জন্য, ইন আরাদা, যদি সে আরাদা নবী, যদি নবী চায়, আন ইয়াস্তান কিহাহা, যে তিনি সেও বিয়ে করবে তাকে, খালিসাতান লাকা। এই যে আয়োজন দেওয়া হলো এগুলো সব একান্ত তোমার জন্য, মিন দুনিল মুমিনিন, বিশ্বাসীদের সাধারণ ভাবে নয়। আবার সঙ্গে সঙ্গে এটাও মেরে দিয়েছেন, কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমরা ইতিপূর্বেই জেনে গেছি কি কি আমরা ফরজ করেছি তাদের উপরে তাদের স্ত্রীদের ক্ষেত্রে, অর্থাৎ বিবাহ আইন এর আগে সূরা নিসা এসে গেছে। ওয়ামা মালাকাত আইমানুহুম, এবং যা তাদের ডান হাতের মালিকানাধীন, লেকাই, যেন না ইয়াকুনা আলাইকা হারাজুন, তোমার ক্ষেত্রে কোনো অস্বস্তি না থাকে যে তোমার উম্মত তাদেরকে মাত্র একজন আর তোমার এতগুলো বউ, তাহলে ওখানে এক তো মুখ ঢাকা পুত্রকে বিয়ে করা এক অস্বস্তিকর কাজ, এখানে আবার 9টা বউ সামলানো এক অস্বস্তিকর কাজ। বলো একই রকম কিনা? ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, এবং আছেন আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। তুরজি মান তাশা, দূরে সরিয়ে রাখো যাকে তুমি ইচ্ছা করো, ওয়া তুবি ইলাইকা, অথবা কাছে টানো তোমার কাছে, মান তাশাও, যাকে ইচ্ছে করো, ওয়া মান ইবতাগি, তবে 9 বউয়ের মধ্যে রুটিন করে দিচ্ছেন আল্লাহ সম্পর্ক মেনটেইনের। খেয়াল করবা, কাছে আনতে হবে আবার সরিয়েও দিতে হবে। এ তো গেল কিভাবে সেটা, ওয়ামান ইবতাগাইতা মিম্মান আযালতা, আর তুমি দূরে সরিয়ে রাখার পরে যদি যার ক্ষেত্রে চাইলে তুমি ফালা জুনাহা আলাইকা, সেক্ষেত্রে তোমার কোনো দোষ ধরা হবে না। যালিকা আদনা, এটা খুবই উপযোগী, আন তাকাররা আইনুহুন্না, অর্থাৎ এইভাবে সবার সাথে একটু একটু সময় তুমি যদি দাও তাহলে তাদের চোখ দুটো, তাদের নয়ন ঠান্ডা থাকবে, শীতল থাকবে। কারণ সকলেই এটা জানে, এটা আমরা সূরা আহজাব তো পড়ছি আমরা, ব্যাপারটা কথা বুঝছো, যে এখানে আমরা যদি দেখি নবীর বউদেরকে বলা হচ্ছে 29-এ, ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা, তোমার নবীর বউদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। 28, ডাকো তাদেরকে, বসায় বলো তোমরা যদি পৃথিবীর জীবন চাও, ওয়া যিনাতাহা, আর এর চাকচিক্য, ফাতাআলাইনা, তাহলে এসো আমার কাছে, উম্মাত্তিকুন্না, আমি কিছু দিয়ে দিই তোমাদেরকে, এবং বিদায় করে দিই তোমাদেরকে, সারাহান জামিলা, খুব সুন্দর সম্মানজনক বিদায় অনুষ্ঠান করে। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তোমাদের আকাঙ্ক্ষা হয় তোমরা চাও আল্লাহকে এবং তার বার্তাবাহক। গেল মানুষের মধ্যে বিভক্তি হয়ে গেল, বিভাজন হয়ে গেল। আমি বউ হয়ে এসেছি, আমার গয়নাগাড়ি দাও, কাপড় চোপড় দাও, তুমি আমার সঙ্গে বসে থাকো, এই এক ধরনের চাহিদা। এটা পৃথিবীর জীবন,
এর মোকাবেলায় যদি চাও পরকালের জীবন, আল্লাহকে এবং তার পরকালকে, তার আখিরা পরকালের জীবন, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, তাহলে আল্লাহ আয়োজন করে রেখেছেন এই সমস্ত কর্তব্য পরায়ণদের জন্য মিনকুন্না আজরান আযীমা। ইয়া নিসাইন নবী, হে নবীর স্ত্রীরা, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন, তোমাদের মধ্যে কেউ যদি দৃশ্যমান কোনো অশ্লীলতা করে, ইউদাআফ লাহাল আযাবু দিফাইনে, তার জন্য দ্বিগুণ শাস্তি হবে, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ওয়া মান ইয়াকনুতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, যে বিনীত থাকবে তোমাদের মধ্যে আল্লাহ এবং তার বার্তাবাহকের সঙ্গে, ওয়া তা'মাল সালিহান, নবীর বউ হওয়ার গিয়া খেসারত দেখো, ডাবল নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। ইয়া নিসাইন নবী, এই যে আমি তোমার 28, 29, 30, 31, 32 একদম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি রাখতে হলে খুবতে ভালো হতো। লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই, আদৌ তোমরা নও তাদের মতো কেউ, যে সমস্ত নারীরা সাধারণ নারীদের মতো তোমরা নও। ইন ইত্তাকাইনা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না, তাহলে তোমরা মানে 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 একেবারে মানে নরম সুরে কথা বলবে না কোনো কথা, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে আকাঙ্ক্ষী হবে যে তুমি তার সাথে ভালো আচরণ করেছো, হাত বাড়ালেই বুঝে তাকে পাওয়া যাবে, এরকম। অকুল্লা কাওলান মারুফা, কিন্তু কথা বলবে ভালোভাবেই কথা বলবে, এর মানে এই না যে রুক্ষ স্বরে কথা বলতে হবে, হ্যাঁ, কিন্তু কথা বলার মধ্যে কোনো মাদকতা থাকবে না, এই ব্যাপারটা। তাহলে এখন পাওয়া গেল। এবার আসো রসুলের সেই কথা 51-তে আমরা যাব। তাহলে আদনা আন তাকাররা 51, তাকাররা আইনুহুন্না ওয়ালা ইয়াহজান্না, এবং কোনো দুঃখ করবে না তারা, ওয়ালা ইয়ারদাইনা, এবং সন্তুষ্ট থাকবে তারা, বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না, যাই দেবে তুমি তাদেরকে, তাদের সকলকে। আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, এবং আল্লাহ জানেন কি আছে তোমাদের অন্তরগুলোতে, ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ওয়ালা ইয়াহিল্লু লাকা নিসাউ, তোমার মিয়া 9টা মেয়ে মানুষ তো দিয়েছি, আর বৈধ হবে না তোমার জন্য এর পরে, মিন বাদু, এক, ওয়ালা আনতাবাদদালা বিহিন্না, মানে আর বিয়ে করাও বৈধ হবে না, আবার না তুমি বদলাতে পারবে তাদের কাউকে, মিন আজওয়াজে, ওয়ালাউ আজাবাকা হুসনুহুন্না, যদিও তাদের রূপ তোমার ভালো লাগে যেতে পারে। বোঝো, নয় বউ ঘরে, এখন যদি কোনো রূপসী দেখে ফেলো, হ্যাঁ, তাকে যদি ভালো লেগে যায়, আর উপায় নেই। তাহলে মানুষকে মানুষের জায়গায় রেখে বিবেচনা দেন আল্লাহ। হ্যাঁ, রসুল সুন্দর মেয়ে মানুষ দেখলে সেদিকে তাকাবে, এটা হতে পারে? আগুন লেগে যাবে আমাদের দেশে। হ্যাঁ, মানুষ মানুষের জায়গায়, অতি প্রাকৃতিক বলতে কিছু নাই এখানে কিছু, যা মানুষের স্বভাব তৈরি, এগুলো তো সবই তিনিই তৈরি করেছেন। মিনান নিসাই ওয়াল বানিন, ওয়ালাউ আজাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা, তোমার তো ডান হাতের মালিকাধীনরা, এটা তো আনসার্টেন রয়েই গেল, আগামীতে কোথায় যুদ্ধ হবে, কোথায় কেটে আসবে, আবার ভাগে তোমার কে পড়বে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাদখুলু বুয়ুতান নবী, ঢুকে পড়বে না নবীর ঘরে, ইল্লা আন ইউযানা লাকুম, যদি না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, ইলা তুআমিন, খাবার খেতে, গায়রা নাদিরিনা ইনাহু, আবার খাবার খেতে, খাবার দাওয়াত তোমার জন্য নবীর ঘরে, সেজন্য ওই আগে থেকেই গিয়ে বসে থাকবা ঘেটা দিয়ে, এটা হবে না।
ওয়ালাকিন ইযা দুআইতুম, বরং তোমরা যখন ডাকবে তোমাদেরকে ফাদখুলুহা, ফাদখুলু তখন ঢুকবে, ফাইদা তাইমতুম তারপর যখন তোমরা খেয়ে ফেললে, ফান্তাশিরু তখন পুরা নোয়াখালী হয়ে যাবে। আমরা এটা গালি দেখি আমাদের বাংলাদেশ, তাই না? এটা বলি আমরা, খাওয়া দাওয়া শেষ, কিন্তু নোয়াখালী আসলে কতটা সিরিয়াস আল্লাহর আইনের ব্যাপার। হ্যাঁ, না না, কিছু কিছু জিনিস একেবারে ট্রেডিশনালি তারা মেনে নেয়, এগুলো খুব অসাধারণ কিছু আছে। ওয়ালা মুস্তানিসিন আহলে হাদিসিন, আর কোন কথার অপেক্ষায় বসে থাকবে না। ইন্না যালিকা কানা ইউদি আন-নবী, এবং এইটা হয় কি নবীর জন্য খুব কষ্টকর। হ্যাঁ, ফা ইয়াস্তাহি মিনকুম, কিন্তু সে তোমাদেরকে বলতে লজ্জা পায়। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আর আল্লাহ আদৌ কোনো লজ্জা পান না সত্য বলতে। ওয়াইদা সালতুমুহুন্না, আর যখন তুমি চাইবে তাদেরকে মাতাআন কোনো কিছু, অর্থাৎ নবীর ঘরে গিয়ে, হ্যাঁ, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন, তখন চাইবে তাদের কাছে কোন একটা আড়ালের আবডাল থেকে। যালিকুম, এইটা আতহারু, হ্যাঁ, বিশুদ্ধতর লে কুলুবিকুম, তোমাদের অন্তরের জন্য, ওয়া কুলুবিহিন্না, এবং তাদের অন্তরের জন্য। ওয়া মা কানা লাকুম, আর নয় তোমাদের জন্য, আনতুযু রাসূলুল্লাহ, এটা তোমাদের জন্য সঙ্গত নয় যে তোমরা কষ্ট দেবে আল্লাহর বার্তাবাহককে। ওয়ালা আন তানকিহু, আর না তোমরা বিয়ে করবে, আজওয়াজাহু, তার কোন স্ত্রীকে, মিন বাদিহি আবাদান, তার চলে যাওয়ার পরে কোনদিনই আর। ইন্না যালিকুম, এইটা হলো তোমাদের জন্য, কানা ইনদাল্লাহি আযীমা, করণীয় রয়েছে তোমাদের জন্য, আযীমা বড়, অতি বড় গুনাহ। ইন তুবদু শাইআন, যদি প্রকাশ করো কোনো কিছু, আও তুখফুহু, অথবা গোপন করো, তা ফা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, সেক্ষেত্রে আল্লাহ আছেন প্রত্যেকটা জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। লা জুনাহা আলাইহিন্না, তো সেই স্ত্রীদের ক্ষেত্রে কোনো পাপ নেই, পাপ নেই। ফি আবাইহিন্না, তাদের পিতাদের, আবনাইহিন্না পুত্রদের, ওয়ালা ইখওয়ানিহিন্না, আর না তাদের ভাইদের, ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না, আর তাদের ভাইদের পুত্রদের, ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না, এবং বোনদের পুত্রদের, ওয়ালা লিসাইলি ওয়া নিসাইহিন্না, এবং তাদের বন্ধু নারীদের, ওয়ালা মা মালাকাত আইমানুহুম, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যে বিধান, এখানে কিন্তু পর্দা ধরে নিতে হবে না, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যে প্রশ্ন, মানে এবং জিনিসপত্র চাওয়া যাওয়ার ক্ষেত্রে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন, ও ওমা, আচ্ছা, ওয়াত্তাকিনা, আল্লাহ ভয় করো তোমরা আল্লাহকে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, আল্লাহ আছেন প্রত্যেকটি জিনিসের উপরে প্রত্যক্ষদর্শী। এইখানে একটা ব্যাপার একটু খেয়াল করি, মানে যতক্ষণ পর্যন্ত আমার গ্রাহ্যে আল্লাহ আসবেন না, বলো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গ্রাহ্যে আসবো না। স্পষ্ট লেনদেন এটা। ছোট্ট দুটি কথায় আল্লাহ তাআলা, তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব, পরিষ্কার। আমার কথা উল্লেখ করবো, আমি তোমার কথা উল্লেখ করবো। তো এখন সেইভাবে আমরা আমাদের কাছে জিজ্ঞেস করি যে কোরআন তো পড়ছি মোটামুটি ভাবে, তো আমার দিকে আল্লাহ একবার একটু মুখ তুলে তাকাবেন, সেই যোগ্যতা কি আমার হয়েছে? সম্পর্কটা একটু পরেই না হয় থাকলো। এই যে বলছে ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদ, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে আল্লাহ সূরা বাকারায় বলছে যে আমি অসংখ্য মানুষ সৃষ্টি করেছি শুধু জাহান্নামের কারণে, জাহান্নামকে ভরে দেব, তারা এইটা প্রাপ্য না, এটা শুধু বিশ্বাসীদের জন্য, বিশ্বাসীদের জন্য, কারণ তারা আল্লাহর পরিচয়। ওই যে ইয়াল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, মানে তোমরাই তো আল্লাহর পরিচয়।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে সেই দরুদের আয়াত, এটা দেখো আগে হলো আমাদের জন্য, আল্লাহ এবং তার ফেরেশতারা সংযোগ স্থাপন করেন নবীর উপরে, সংযোগ দেন নবীর উপরে। নাও ব্যাপারটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি, মিলিত হও তার ক্ষেত্রে, যেখানে সংযোগ আসে। মশালা থেকে সল, হ্যাঁ 143, হ্যাঁ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সেখানে গিয়ে সমর্পণ করো নিজেদেরকে আন্তরিক সমর্পণ। কি নবী বলে দেখো, নবী তো ওই ছাড়া কিছু বলে না। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা কষ্ট দেয় আল্লাহকে এবং তার বার্তাবাহককে, লানাহুমুল্লাহ, হ্যাঁ অভিশপ্ত করেন আল্লাহ তাদেরকে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই পৃথিবীতে এবং পরকালে, এবং আয়োজন করে রেখেছেন তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত, যারা কষ্ট দেয় বিশ্বাসীদেরকে এবং বিশ্বাসিনীদেরকে, বেগাইরে মা ইকতাসাবু, সেরকম কোনো কাজ না করা সত্ত্বেও, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তাহলে তারা তো আরোপ করলো অনেক বড় অপবাদ, এবং যেটা সম্পূর্ণ দৃশ্যমান একটা পাপ। আলহামদুলিল্লাহ, 58 পর্যন্ত সূরা আযাবের আজকের তেলাওয়াত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।